ॐ सहना भवतु। ॐ सहना भवतु। सहनौ भुनक्तु। सहनौ भुनक्तु। सह वीर्यं करवावहै। सह वीर्यं करवावहै। तेजस्विनावधीतमस्तु। तेजस्विनावधीतमस्तु। मा विद्विषावहै। मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ शान्ति शान्ति शान्तिः। Volume can be little increased till it starts howling. আচ্ছা, একটা দুটো শ্লোক তো বলতে হবে। প্রথমটা হচ্ছে ইয়ম প্রেতে নচিকেতার প্রথম প্রশ্ন আছে, কাগজে এনেছো না? সব বাড়িতে রয়ে গেল। ইয়ম প্রেতে বিচিকিৎসা মনুষ্যে। प्रेते विचिकित्सा मनुष्ये। अस्तीत्येकेनायमस्तीति चैके। अस्तीत्येकेनायमस्तीति चैके। एतद्विद्यामनुशिष्टस्त्वयाहम्। एतद्विद्यामनुशिष्टस्त्वयाहम्। वराणामेषवदस्तृतीयः। वराणामेषवदस्तृतीयः। পরের পাতার প্রথম শ্লোক। शोभामत्यस्य यदन्तकैतत्। शोभावामत्यस्य यदन्तकैतत्। शोभामत्यस्य यदन्तकैतत्। शोभावामत्यस्य यदन्तकैतत्। सर्वेन्द्रियाणां जरयन्ति तेजः। सर्वेन्द्रियाणां जरयन्ति तेजः। अपि सर्वं जीवितमल्पमेव। अपि सर्वं जीवितमल्पमेव। तवैव वाहास्तव नित्यगीते। तवैव वाहास्तव नित्यगीते। তারপরে নচিকেতার লাস্ট এবং দ্বিতীয় এবং অন্তিম প্রশ্ন। अन्यच्छ्रेयोऽन्यदुतैव प्रेयः। अन्यच्छ्रेयोऽन्यदुतैव प्रेयः। अन्यच्छ्रेयोऽन्यदुतैव प्रेयः। अन्यच्छ्रेयोऽन्यदुतैव प्रेयः। ते उभयनानार्थे पुरुषं स्नेतः। ते where is the second question gone? अविद्यायाम এইখানে। সরি, এই 3 নম্বর পাতায় তৃতীয় শ্লোক 1.2.14। अन्यत्र धर्मादन्यत्र धर्मात्। अन्यत्र धर्मादन्यत्र धर्मात्। কি হলো, কারো আওয়াজ বেরোচ্ছে না কেন? अन्यत्र धर्मादन्यत्र धर्मात्। अन्यत्र धर्मादन्यत्र धर्मात्। अन्यत्रास्मात् कृताकृतात्। अन्यत्रास्मात् कृताकृतात्। अन्यत्र भूताच्च भव्याच्च। अन्यत्र भूताच्च भव्याच्च। यत्तत्पश्यसि तद्वद। यत्तत्पश्यसि तद्वद। তো সব শোনার পরে নচিকেতা বললেন যমরাজকে যে
এইরকম যদি আপনি কিছু জানেন, এটা আওয়াজটা ঠিক হচ্ছে না, দ্য বেস শুড বি প্রপার, ইট ইজ মেটালিক সাউন্ড ইজ কামিং। এইরকম আপনি যদি কিছু জানেন তো সেই বিষয়ে বলুন। কিরকম? যেটা ধর্ম এবং অধর্মের দ্বন্দ্বের উপরে, যেটা কার্যকারণ যা কিছু ঘটে এই পৃথিবীতে বা সৃষ্টিতে, সবকিছু কার্যকারণ সূত্রে বাঁধা, তার ঊর্ধ্বে যদি কিছু সত্য থাকে। অন্যত্র ভূতাচ্চ ভব্যাচ্চ, যা যদি আপনি কিছু জানেন যেটা সময়ের দ্বারা, সময়ের উপরে নির্ভর করে না, তার মানে তার জন্ম নেই, মৃত্যু নেই, পরিবর্তন নেই, সে সবসময়ই একরকম, এই জন্যই সময়ের উপরে নির্ভর করে না, এমন যদি কোনো তত্ত্ব আপনি জানেন তাহলে আমাকে বলুন। তো তিনটে কথা এখানে বলেছে। একটা হচ্ছে ধর্ম অধর্ম দ্বন্দ্বের ঊর্ধ্বে, কার্যকারণ সূত্রের ঊর্ধ্বে, আর সময়াতীত, অতীত ভবিষ্যতের উপরে নির্ভর করেন। তার মানে সময়ের সঙ্গে কোনো পরিবর্তন হয় না, সবসময় একই রকম। সেই জন্যই আমরা অমরত্বের কথা বলি। যা কিছুর জন্ম আছে তার মৃত্যু আছে। শরীর যেরকম জন্ম নিয়েছে তার মৃত্যু আছে। শরীর জন্ম নেয়, বাড়ে, কমে, ক্ষয় হয়, মৃত্যু হয়। যে কোনো সৃষ্টির যে কোনো, পৃথিবী হোক, সূর্য হোক, গ্রহ নক্ষত্র হোক, সব কিছুরই ওরকম জন্ম আছে, পরিবর্তন আছে, তারপরে মৃত্যু আছে। একমাত্র যে আমাদের চেতনা, যাকে আমরা আমি আমি বলে বলছি, সেই চেতনা হচ্ছে সব এই পরিবর্তনকে প্রকাশ করে। সে নিজে কখনো পরিবর্তন হয় না। যেরকম সূর্যের আলো, একটা লাল ফুলকে দেখালে আলোটা তো, সূর্য তো পরিবর্তন হচ্ছে না, সে লাল ফুলকেও দেখাচ্ছে, সুন্দর ফুলকেও দেখাচ্ছে, গোবরকেও দেখাচ্ছে, যা কিছু আছে সবকিছুকে সে প্রকাশ করছে, তার দ্বারা সূর্যের কোনো পরিবর্তন হচ্ছে না। সেরকম এই চেতনা সুখকেও দেখাচ্ছে, দুঃখকেও দেখাচ্ছে, খারাপকে দেখাচ্ছে, ভালোকে দেখাচ্ছে, কিন্তু তার দ্বারা এই নিজের মধ্যে কোনো রকম পরিবর্তন হচ্ছে না। এটা বুঝলে কি লাভ হবে আমাদের? আমরা জানতে পারবো যে আমি যে চেতনা, যাকে আমরা আমি আমি বলছি, সে সুখের দ্বারা সুখী হয় না, দুঃখের দ্বারা দুঃখী হয় না। আমি শুধু সুখ আর দুঃখের দ্রষ্টা, আমি সুখ আর দুঃখের সাক্ষী, সুখ আর দুঃখের দ্রষ্টা। সেরকম হলে কি হবে? আমরা বিচলিত হব না। সুখ আসবে যাবে, দুঃখ আসবে যাবে, আমরা সুখ দুঃখ দুটোকেই যেন আমরা দেখছি, ওপর থেকে, আকাশ থেকে দেখছি, সেরকম সুখ দুঃখ চলে যাচ্ছে। খারাপ ভালো আসবে, কেউ খারাপ ব্যবহার করবে, কেউ বা জুতো মারবে, কেউ বা ফুলের মালা দেবে, আসবে যাবে, কিছুই যায় আসে না, ওপর থেকে যেন আকাশ থেকে আমরা দেখছি। এই চেতনার সঙ্গে আমরা যখন নিজেকে যুক্ত করছি যে এটাই প্রকৃত আমি, এই বোধ যত গভীর হবে তত আমরা জগতের দ্বারা বিচলিত হব না, কোনো রকম অবস্থাতেই বিচলিত হব না। দুঃখ ঠিক আছে, দুঃখ ভোগ করবো, তাতে কি আছে? সুখ হলে সুখ ভোগ করবো। ধরো যখন কোনো দুঃখের সিনেমা দেখছো বা কোনো দুঃখের গল্প পড়ছো, তখন আমরা দুঃখে কাঁদি, কিন্তু সেটার দ্বারা আমরা মোহিত হয়ে যাই। কি ভালো লাগে বলেই না আমরা দুঃখের, পথের পাঁচালীর মতন সিনেমা আমরা পয়সা দিয়ে গিয়ে দেখছি, তো দেখছি না, দেখছি কি জন্য? কাঁদবার জন্য। গিয়ে বসে দুঃখ দেখে দেখে কাঁদছি। বা সেরকম যদি কোনো বই, গল্পের বইও হয় যাতে দুঃখ শুধু আছে, পড়ে পড়ে কাঁদবো, কিন্তু সেই কান্নার দ্বারা আমাদের কোনো মোহ হবে না, আমরা তার দ্বারা ভাববো না যে এটা চলে যাক। কিন্তু সেই একই জিনিস যখন নিজের ঘরে হচ্ছে, তখন আমরা তার সঙ্গে এত বেশি আসক্ত যে আমরা সেই দর্শকের ভূমিকাটা নিতে পারি না, সাক্ষী ভূমিকাটা নিতে পারি না। তো এই আত্মাকে জানলে কি হবে? আত্মাকে জানার দ্বারা প্রকৃতপক্ষে আমরা আমাদের নিজেদের স্বভাবকেই জানছি, নিজেদের প্রকৃত সত্যকে জানছি, নিজেদের যে গভীরতম যে সত্য, সেটাকে যেটা আমি আমি আমরা বলছি, কিন্তু আমি ভাবছি যে আমি দুঃখের দ্বারা দুঃখিত হচ্ছি, সুখের দ্বারা সুখে হচ্ছি। আসলে সেটা কিছুই হয় না। আমি শুধু দ্রষ্টা। সুখ দুঃখ ঢেউয়ের মতন চলে যায়, একটা আসে আরেকটা আসে আরেকটা আসে, চলে যায়, আমরা শুধু তার দ্রষ্টা।
কাজে এই চেতনার সাধনা করতে পারলে আমরা যত এই চেতনার কাছে যাব, যত নিজেদের সঙ্গে ওটাকে মিলিয়ে নিতে পারবো, তত আমরা অবিচলত্ব লাভ করব, সুখে দুঃখে অবিচল থাকব। সেই জন্য যারা জ্ঞানী তারা বিচলিত হয় না কিছুতে। সেই জন্য রামকে যখন বশিষ্ঠদেব জ্ঞান দিলেন 18 দিনের এতে যোগ বাসিষ্ঠ রামায়ণে, তারপরে রাম সমস্ত কিছু করতে পারত। রাজত্ব করলে তো খুব কঠিন, কখনো লোককে মেরেও ফেলতে হবে, কখনো লোককে কিছু পুরস্কার দিতে হবে, কোনোটাতেই সে বিচলিত হয় না। সেই জন্য আমাদের দেশে রাজর্ষিরা ছিল, যারা রাজা হতো তাদের এই জ্ঞানের দরকার হতো, তা না হলে রাজার জীবন খুব কষ্টকর, খুব কঠিন। তারা এই অবিচলত্ব লাভ করতে পারলে তারা ভালো রাজা হতে পারে, তারা সবকিছু করতে পারে। তো এইটা মনে রাখতে হবে যে আপনি যমরাজাকে বলছেন যে আপনি যদি ধর্ম অধর্ম এই দ্বন্দ্বের অতীত কিছু জানেন, যদি কার্যকারণ সূত্রের অতীত কিছু জানেন, যেটা কোনো কারণও নেই কোনো ফলও নেই, সে সব সময় একই রকম থাকে, যদি সময়ের অতীত কিছু জানেন, যে সময়ের সঙ্গে কোনো পরিবর্তন হয় না, আমরা জগতে যা কিছু দেখি সবই সময়ের সঙ্গে পরিবর্তন হচ্ছে, কিন্তু আমরা শুধু দেখছি, কে দেখছে সেটাকে আমরা বিচার করি না। আমি তো দেখছি জগৎটাকে, জগৎটা পরিবর্তনশীল, কিন্তু কে আমি এই জগৎকে দেখছি সেটা আমরা কখনো দেখি না। যদি আমরা দেখতে শুরু করি তাহলে দেখবো যে সেই আমির কোনো বিচলন নেই, কোনো পরিবর্তন নেই, সে অমর অজর সবসময় একই রকম আছে। সেটাকেই আমরা আত্মা বলছি, সেটাই প্রকৃত আমি। তারপরে যমরাজার উপদেশ শুরু হলো। এখানে প্রথমটা বলেছে না, সর্বে বেদা, সর্বে বেদা 1.2.15 ওইটার পরেই যেটা আগেরটা করলেন তো, সর্বে বেদা ইয়ৎ পদমামনন্তি, সর্বে বেদা ইয়ৎ পদমামনন্তি, तपांसि सर्वाणि च यद्वदन्ति, तपांसि सर्वाणि च यद्वदन्ति, सर्वे वेदा यत् पदमामनन्ति, सर्वे वेदा यत् पदमामनन्ति, तपांसि सर्वाणि च यद्वदन्ति, तपांसि सर्वाणि च यद्वदन्ति, यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति, यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति, यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति, यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति, तत्ते पदं तत्ते पदं संग्रहेण ब्रवीमि, संग्रहेण ब्रवीमि, ओमित्येतत्, ओमित्येतत्। তো এখানে বলছে যে আমাদের দেশে এই বেদ যা জ্ঞানের আধার, 4টে বেদ আছে, এক একটা বেদ পড়তেই সারা জীবন চলে যাবে। 4টে বেদ, 6টা বেদাঙ্গ, তারপরে আরো কত কি, যোগ, প্রাণায়াম, নানান রকমের তপস্যা, উপবাস আছে, একাদশী আছে, মৌন আছে, সব নানান রকম শারীরিক মানসিক বৌদ্ধিক তপস্যা আছে, জ্ঞান তপস্যা আছে সব থেকে ঊর্ধ্বে। এই সমস্ত তপস্যার একই লক্ষ্য, এগুলো এক একজন লোকের তার প্রয়োজন অনুযায়ী সে সেটা করে। যার পূজা করার প্রয়োজন সে পূজা করে, যার পাঠ করার প্রয়োজন সে পাঠ করে, যার মালা জপার প্রয়োজন সে মালা জপে, যার শারীরিক যোগ প্রয়োজন সে শারীরিক যোগ করে। কিন্তু সবকটারই উদ্দেশ্য হচ্ছে এক, যে শেষে নিজেকে, নিজের প্রকৃত রূপকে জানা, নিজের যে স্বভাব, নিজের যে প্রকৃত পরিচয় সেটাকে জানা। সেই পথেই আমরা সবাই চলেছি। আমাদের দেশের আধ্যাত্মিক শাস্ত্রের যা কিছু বলেছে সবকিছুই এক একজন এক একটা তার অনুযায়ী সে নিয়েছে, কিন্তু সবাইরা এক পথেই চলেছে, সেই পথেই চলেছে, সবকটার লক্ষ্য একই। সেই লক্ষ্যটা কি? জানা যে আমি এই শরীরের দ্বারা, ক্ষুদ্র শরীরের দ্বারা বদ্ধ আমি নই, আমি হচ্ছি সর্বব্যাপী।
আমার আমি, তোমার আমি, আরেকজনের আমি, তারা আলাদা নয়। যে যাকে আমরা আমি বলে বলছি আসলে সে সর্বব্যাপী, সে একই আমি সর্বত্র। আত্মা এক, আত্মার কখনো বহুত্ব নেই। এইটা হচ্ছে সত্য। যে যতদূর যেতে পারে সেই পথে চলছে, সেই পথে যাওয়ার পথে, কিন্তু লক্ষ্যটা একই। লোকেরা ব্রহ্মচর্য নিয়ে তপস্যা করছে, তারও ওই লক্ষ্য। তো যমরাজা বলছে যে আমি এই যে লক্ষ্যটা, এটাকে বলে ব্রহ্মবিদ্যা। এটা ওঙ্কার হচ্ছে এটার একটা সিম্বল, এটার একটা প্রতীক। ওঙ্কারটা হচ্ছে ব্রহ্মবিদ্যার প্রতীক। তো আমি সেই ওঙ্কার সম্বন্ধে তোমাকে বলবো। এই যে লক্ষ্য, সর্ববেদের সবকিছুর যে লক্ষ্য, আমি তোমাকে তার মূল তত্ত্বটা বলবো। বলছি যে মূল তত্ত্ব হচ্ছে ওঙ্কার। সংগ্রহেণ ব্রবীমি ওম ইতি এতৎ। এটা হচ্ছে ওঙ্কার বলে তারপরে ওঙ্কার উপাসনার কথা বলছে 2-3টে শ্লোকে। এতদ্ধ্যেবাক্ষরম ব্রহ্ম, এতদ্ধ্যেবাক্ষরম ব্রহ্ম। এটা না, এটা হচ্ছে এতৎ হি এব অক্ষরম। এতগুলো সন্ধি হয়ে এতদ্ধ্যেবা অক্ষরম, এতৎ হি এব অক্ষরম। এতদ্ধ্যেবাক্ষরম ব্রহ্ম, এতদ্ধ্যেবাক্ষরম ব্রহ্ম। এতদ্ধ্যেবাক্ষরম পরম, এতদ্ধ্যেবাক্ষরম পরম। এতদ্ধ্যেবাক্ষরম জ্ঞাত্বা, এতদ্ধ্যেবাক্ষরম জ্ঞাত্বা यो यदिच्छति तस्य तत्, यो यदिच्छति तस्य तत्। एतद् हि एव अक्षरं ब्रह्म, एतद् हि एव अक्षरं परम्, एतद् हि एव अक्षरं ज्ञात्वा यो यत् इच्छति तस्य तत्। বলছে এই যে অক্ষর, অক্ষর হচ্ছে কি ওঙ্কার। ওম একটা একমাত্র অক্ষর, তো 3টে একসঙ্গে, আউম একসঙ্গে ওম। এই অক্ষরটাই ব্রহ্মকে, ব্রহ্মের প্রতীক। এটা ব্রহ্মকেই নির্দেশ করছে। এতৎ হি এব অক্ষরম ব্রহ্ম। ব্রহ্ম ব্রহ্ম মানে কি? যে সারা জগতের মধ্যে যে সত্য তত্ত্ব আছে সেটাই ব্রহ্ম। খালি আমার মধ্যে আত্মা নয়, ব্রহ্ম হচ্ছে তার উপরে সারা জগৎ প্রতিভাত হচ্ছে, সেও চেতনাই। পুরো আধ্যাত্মিক শাস্ত্রের লক্ষ্য হচ্ছে জানা যে এই আমি যাকে আত্মা বলে ভাবছি সে ব্রহ্ম ছাড়া কিছু নয়, একই অনুভবে জানা। এতদ্ধ্যেবাক্ষরম ব্রহ্ম, এতদ্ধ্যেবাক্ষরম পরম। এই ওঙ্কার, এই একটা অক্ষর, এটাই হচ্ছে পরম সত্য, এটাই ব্রহ্ম, এটাই পরম সত্য। এতদ্ধ্যেবাক্ষরম জ্ঞাত্বা, যে এই অক্ষরকে প্রকৃত রূপে জানতে পারে, ওঙ্কারকে, যে এটার মধ্যে কি সত্য নিহিত আছে, এটার রহস্যটা কি, সেটা যে জানতে পারে, ইয়ো যদিচ্ছসি তস্য, যদিচ্ছতি তস্য তৎ, সে যা চায় তাই হবে। আসলে সে কিছুই আর চাইবে না, সে তখন সব চাওয়া থেকে মুক্ত হয়ে যাবে। কিন্তু সে যা চাইবে তাই হবে। সে যদি অন্যের জন্য যা চায় তার অন্যেরও তাই হবে, সেরকম। এটার সর্বব্যাপিত্ব, এটা সর্বশক্তিমান। কাজেই সেটা যে রহস্যটা যে জানতে পেরেছে এই ওঙ্কারের, তার এমন ক্ষমতা যে সে যা চায় তাই হয়। কিন্তু তার কি হয়, সেরকম অবস্থায় সে যেহেতু তার পূর্ণতায় সে যাচ্ছে, তার আর কিছু চাহিদা থাকে না, কোনো কিছুই সে চায় না। খেতে পেলেও ঠিক আছে, খেতে না পেলেও ঠিক আছে। তারপরে আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলছে, এটা দেখো, এতদালম্বনম শ্রেষ্ঠম, এতদালম্বনম শ্রেষ্ঠম, এতদালম্বনম পরম, এতদালম্বনম পরম, এতদালম্বনম জ্ঞাত্বা,
एतदालम्बनं ज्ञात्वा ब्रह्मलोके महीयते। ब्रह्मलोके महीयते। এটা একটা খুব গুহ্য তত্ত্ব এই শ্লোকটা দিয়ে বলা হচ্ছে। এটাই প্রকৃত রহস্য, লোকেরা বুঝতে পারেন না। এতদ আলম্বনম, আলম্বন মানে কি, বাংলায় কি বলে? আলম্বন বাংলায় ব্যবহার করে তো, যেটা কিছু আমরা ধরে থাকি। যেমন একজন অন্ধের আলম্বন হচ্ছে লাঠিটা, তাই না? হ্যাঁ, হ্যাঁ, যেটাকে অবলম্বন করছি সেটাই আলম্বন। হ্যাঁ, আমরা যেটাকে অবলম্বন করি, যেটাকে ধরে থাকছি, সেটাই আলম্বন। যার উপরে, যেখানে আমরা, সত্যি কথা বলতে আলম্বন হচ্ছে যার উপরে আমরা নিজেদের সবকিছু নির্ভর করছে। যেরকম কেউ যখন গুরুকে সমর্পণ করছে তখন তার হচ্ছে গুরু হচ্ছে আলম্বন। কেউ যদি ইষ্ট দেবতায় সমর্পণ করে তখন ইষ্ট দেবতা হচ্ছে তার আলম্বন। যখন গুরু কোনো মন্ত্র দেন তখন আমরা কিভাবে সেই মন্ত্র সাধনা করব, ওই মন্ত্রটাকে আলম্বন ধরে নিয়ে এগোতে হবে। যে তখন যা কিছু আমার চাই, তখন ওই মন্ত্রকে ধরেই, ওই মন্ত্র জপের দ্বারাই আমার হবে। তখন আমি পাওয়ার জন্য, ভালো চাকরি পাওয়ার জন্য, টাকা পাওয়ার জন্য মিনিস্টারের কাছে দৌড়বো না, অন্য কারোর কাছে দৌড়বো না। যা হবে তাকেই মেনে নেব। ইংরেজিতে বলে রিফিউজ, আশ্রয়। আলম্বন মানে আশ্রয়। যে যেটাকে আমি আলম্বন হিসেবে ধরছি, বসো না, দাঁড়িয়ে আছো কেন? যেটাকে আমি আলম্বন হিসেবে ধরছি তার উপরে আমি সবকিছুর জন্য পরিপূর্ণ নির্ভর করব, তবেই সেই আলম্বনটা প্রকৃতভাবে আমাকে এগিয়ে নিয়ে যাবে। এখানে বলছে এতদ আলম্বনম শ্রেষ্ঠম। এই ওঙ্কারকে যদি আমরা আলম্বন হিসেবে ধরি, এটা হচ্ছে শ্রেষ্ঠ আলম্বন, সব থেকে ভালো আলম্বন। কারণ এটা তো সর্বব্যাপী ব্রহ্মকে প্রকাশ করছে। আমার আলম্বন শুধু, সাধারণত আমরা কি ধরছি? পুলিশকে ধরছি, মিনিস্টারকে ধরছি, বা টাকাকে ধরছি, সম্পত্তিকে ধরছি, বাড়িকে ধরছি, ছেলে মেয়েকে ধরছি, এগুলোকে আলম্বন করছি তো, সব ছোট ছোট আলম্বন। কিন্তু ব্রহ্ম তো সর্বব্যাপী যে চেতনা, তাই তাকে যে আলম্বন করেছে তার আলম্বনটা হচ্ছে শ্রেষ্ঠ আলম্বন, তার উপরে আর কিছু নেই। এতদ আলম্বনম পরম, এটা শুধু শ্রেষ্ঠ, সব থেকে ভালো নয়, এটা হচ্ছে একেবারে শেষ, সুপ্রিম যাকে বলি, পরম। এই আলম্বনটাই পরম। এতদ আলম্বনম জ্ঞাত্বা, যদি কেউ এই আলম্বনটা নিয়ে এগিয়ে যায় এবং তাকে জানতে পারে, ব্রহ্মলোকে মহীয়তে, সে ব্রহ্মের সঙ্গে এক হয়ে যায়। ব্রহ্ম, আমাদের উপনিষদে বলে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, যে ব্রহ্মকে জানে সে ব্রহ্মই হয়ে যায়। কেন? ব্রহ্ম তো আমার, যে যাকে আমরা আমি আমি বলে বলছি, যাকে আমরা আত্মা বলছি, সে যখন ব্রহ্মকে জানতে পারছে, সেই আত্মাটাই তো ব্রহ্মণ। কাজেই সত্যি সত্যি যখন কেউ অনুভবে ব্রহ্মকে জানতে পারছে, সে ব্রহ্মই হয়ে যায়। ব্রহ্মবিদ মানে যে ব্রহ্ম জানে, ব্রহ্মৈব ভবতি, সে ব্রহ্মই হয়ে যায়। তো সেরকম এখানে বলছে যে এতদ আলম্বনম শ্রেষ্ঠম, যখন আমি ওঙ্কারকে বা ব্রহ্মকে আলম্বন হিসেবে ধরছি, এটা হচ্ছে একেবারে শেষ আলম্বন, শ্রেষ্ঠ আলম্বন এবং পরম আলম্বন। এবং এই পরম আলম্বনকে যখন জানতে পারি, তখন ব্রহ্মলোকে মহীয়তে, আমি ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাই। তাহলে কি হচ্ছে? আমরা যখন আমরা, ধরুন কেউ গুরু একটা মন্ত্র দিল, সদ্গুরু কোনো মন্ত্র দিয়েছে, যখন আমাকে মন্ত্র দেওয়া হলো তখন আমি মন্ত্রটার শক্তি জানি না। কেন আমি মন্ত্র নিচ্ছি? গুরুর ওপরে আমার বিশ্বাস আছে, তাই জন্য, তাই না? কাউকে দেখে, কোনো মহাত্মাকে দেখে আমার মনে হলো যে এনার কাছে ইনি আমাকে নিয়ে যেতে পারবেন। কখন লোকে গুরু করে বলতে পারবে? কোন অবস্থায় কাউকে কেউ গুরু করে? কখনো ভেবে দেখেছ? না জানলে গুরু করেন ঠিক হবে কি করে? কোন অবস্থা করে? যখন কাউকে দেখে মনে হবে
যখন আমরা সাধারণত কি করি, আমি জানি যে আমরা 4-5 জনের কথা শুনতে পারি, আমার কথা শুনছেন, আরেকজনের কথা শুনছেন, আরেকজনের কথা শুনছেন, করে করে আমি কার কথা কতটা নেব আমি তো নিজের বুদ্ধি দিয়ে বিচার করি, তাই না? যে ওনারটা আমি অর্ধেকটা নিতে পারি, ওনারটা আমি 75% নিতে পারি, ওনারটা আমি 10% নিতে পারি, এরকম ভাবে যে বিচারটা যে করছে কোন অংশটা আমি নেব আর নেব না সেটা তো আমরা নিজেদের বুদ্ধি দিয়ে করছি, তাই না? তাহলে গুরু যদি একটা পথে চালায় যে বলে যে তুমি এই করো, সেটা যদি আমরা পুরোপুরো গ্রহণ না করতে পারি তাহলে কি করে হবে? যেরকম বলবেন সেইভাবে চলতে হবে, তাহলেই সেটা বোঝা যাবে। যেমন একটা ঘটনা আছে, ঘটনা না, এটা একটা ইলাস্ট্রেশন। ধরুন মরুভূমি দিয়ে আপনি যাচ্ছেন, প্রচন্ড তৃষ্ণা পেয়েছে, চারিদিক শুকনো, একবারে প্রচন্ড তৃষ্ণা পেয়েছে, জল খুঁজে পাচ্ছেন না, কোথায় জল আছে, কাকে জিজ্ঞেস করবেন, কিছু বুঝতে পারছেন না। অন্য পাশ থেকে লোকেরা আসছে, সেরকম হয়তো অনেক লোকেরা অন্য পাশ থেকে আসছে, তার মধ্যে কাকে জিজ্ঞেস করবেন জল পাওয়া যাবে কিনা? যাকে দেখে মনে হচ্ছে খুব উস্কো খুস্কো একদম ভীষণ তৃষ্ণার্ত তাকে জিজ্ঞেস করবেন, না যাকে মনে হচ্ছে যে শান্তিতে রয়েছে, খুব তুষ্ট, তাকে জিজ্ঞেস করবেন? যে যাকে দেখে মনে হচ্ছে অনেক তৃষ্ণার্ত নয় তাকে তো জিজ্ঞেস করবে যে জল পাওয়া গেছে, যাকে দেখে মনে হচ্ছে নিজেই সে তৃষ্ণার্ত, সে উদ্ভ্রান্ত হয়ে আসছে, তাকে তো জিজ্ঞেস করব না। কিন্তু ওই জিজ্ঞেস করা অবধি হচ্ছে আমাদের বিচার, যে কাকে দেখে আমরা কাকে জিজ্ঞেস করব পথটা। তারপরে পথ জিজ্ঞেস করার পরে আপনি ওইভাবে জিজ্ঞেস করলেন, তখন সে বললো যে হ্যাঁ আমি একটু কি জল খেয়ে এসছি, আমি জানি, তুমি যাও এখান দিয়ে 10 মিনিট হাঁটো সোজা, তারপরে একটা দেখবে আর একটু পথ, পায়ে হাঁটা পথ আছে ডান দিকে, ওখানে ওখানে বাঁ দিকেও যেতে পারো, ডান দিকে যেতে পারো, ডান দিকে ঘোরো, তারপরে আরো 2-3 মিনিট হাঁটলেই বাঁ দিকে তাকাও, দেখতে পাবে একটা তাল গাছ, দূরে একটা তাল গাছের মাথাটা দেখা যাচ্ছে, তখন ওইটা যখন দেখতে পাবে সেই তাল গাছটাকে লক্ষ্য করে হেঁটে যাও, যখন তাল গাছের নিচে পৌঁছবে তখন নিচের দিকে দেখবে যে জল আছে, ওখানে আরাম করে খেয়ে নাও। এখন এই যে হাঁটতে শুরু করলো ওর কথা অনুযায়ী, 10 মিনিট হাঁটলো, এ পাশে দেখলো ও পাশে দেখলো, বললো আমাকে তো উনি বলেছিলেন ডান দিকে যেতে, কিন্তু আমার তো মনে হচ্ছে বাঁ দিকটা বেশি সবুজ, উনি হয়তো ভুল করে বাঁ দিকটাকে ডান দিক বলেছেন উল্টো করে, তো আমি বাঁ দিক হাঁটতে শুরু করলাম, ব্যাস গন্ডগোল, তারপরে গিয়ে হারিয়ে যাব। উনি যা বলেছেন সেটাকে বিশ্বাস করে তো ডান দিকে মন নিতে হবে, ওখানে যেতে হবে, সেইভাবে যেতে হবে। ওখানে শুধু কাকে জিজ্ঞেস করবো সেই অবধি আমার বুদ্ধির বিচার, যাকে আমি জিজ্ঞেস করে তার দেখানো পথ দিয়ে হাঁটছি, সেখানে তিনি যা বলেছেন সেইভাবে যেতে হবে। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? কাজেই গুরু করব তখন যখন আমার মনে বিশ্বাস হবে যে এই মহাত্মা আমার নিজের থেকে ভালো জানেন আমার কিসে মঙ্গল। ভালো করে ভেবে দেখুন, এটা আমার কোথায় মঙ্গল, কোন পথে গেলে মঙ্গল, ইনি আমার থেকে ভালো জানেন। যখন এই বিশ্বাস থাকবে তখনই শুধু আমাদের অহংকার নত হবে। আমি যদি ভাবি আমার কিসে মঙ্গল আমি জানি, তাহলে একবার এই গুরুর কাছে যাবো, আরেকবার ওই গুরুর কাছে যাবো, আরেকবার ওই গুরুর কাছে যাব, এই মনে হবে যে আরে ভেবেছিলাম ও বোধহয় জানে, এখন দেখছি ও কিছু জানে না, আরেকজনের কাছে যাই, ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবে নানান জায়গায়। কাজে এইটা হচ্ছে আলম্বন। একবার কাকে আমরা আলম্বন করব সেটা আমাদের নিজেদের বিচার দ্বারা বুঝতে হবে। যেমন তার জন্য শাস্ত্রের নানান রকম দিশা দেখানো আছে। যখন আমরা তাকে আলম্বন করছি তখন তার শক্তিটাই আমাদের কাছে যা বিশ্বাস আছে তার উপরে নির্ভর করছে। আমাকে এই বিশ্বাস থাকতে হবে যে উনি আমার থেকে ভালো জানেন আমার কোন পথে মঙ্গল। কিন্তু তখন উনি যে মন্ত্রটা দিলেন সেই মন্ত্র সম্বন্ধে আমি কিছু জানি না, আমি ওনার উপর বিশ্বাস করে আমি মন্ত্রটা জপ করতে শুরু করছি রোজ, তাই না? হ্যাঁ, কিন্তু আমি যখন মন্ত্র জপ করতে শুরু করছি রোজ সাধনা হিসাবে,
সেটা মন্ত্রের শক্তি আমি তখনও জানি না, আমি জানি আমার আস্থা হচ্ছে গুরুর ওপরে তখন। কিন্তু আমি যদি ঠিক ঠিক সাধনা করি, ঠিক ঠিকভাবে মন্ত্র জপ করি, তাহলে কি হবে, এই মন্ত্র শক্তি আমার মধ্যে স্ফুরিত হতে থাকবে। মন্ত্রটা ক্রমশ মনে হবে যে মন খুব অশান্ত রয়েছে, জপ করলাম মন শান্ত হয়ে গেল, তাহলে বুঝতে পারছি মন্ত্রটার শক্তি বাড়ছে। সেরকম যদি 10 বার 15 বার 20 বার ওরকম হয়, তাহলে মন্ত্রটার শক্তি আমি জানতে পারছি। সেইভাবে কি হবে, যত আমি সাধনা করব, গুরুর উপরে আস্থা রেখে যত সাধনা করব, মন্ত্রটা একটা আগুনের মতন আমার মধ্যে বাড়তে থাকবে, তার শক্তি প্রকাশ করতে থাকবে। বুঝতে পারছো? এইটা হচ্ছে মন্ত্রকে জানা। যে আলম্বন যেটাকে নিয়েছি, প্রথম যে আমি লাঠির মতো, অন্ধের লাঠির মতন মন্ত্রটাকে ধরেছিলাম, সেটা হচ্ছে আলম্বন। কিন্তু সেই আলম্বনটা প্রকৃত জানা হচ্ছে যার সেই শক্তিটা আমার মধ্যে স্ফুরিত হবে, তখনই শুধু আমি জানতে পারবো সেই আলম্বনের শক্তি। বুঝতে পারছো না? এই হচ্ছে এই শ্লোকটার তত্ত্ব। এটা যদি মুখস্থ করে রাখেন, মনে রাখতে পারেন, তাহলে এটার বিরাট লাভ হবে। এই 1.2.17 সেরকম এই মন্ত্র, ওঙ্কারকে যে মন্ত্র নিয়ে যে সাধনা শুরু করেছে আলম্বন হিসেবে ধরে, তার মধ্যে এই সাধনার দ্বারা ওঙ্কার ক্রমশ তার মধ্যে জ্যান্ত হয়ে, জীবন্ত হয়ে উঠবে, তার শক্তি বিকাশ হবে। ওম বললেই তার মন সমাধিস্থ হয়ে যাবে, ওঙ্কারের দ্বারা মন সমাধিস্থ হয়ে যাবে। সমাধিস্থ মানে কি? চেতনা। সে নিজেকে তখন চেতনা বলে ভাববে। তার মানে যে এখন আমি ভাবছি যে এই শরীরটা আমি, এর মধ্যে এই আমার মনটা আমি দুঃখী হচ্ছি, আমি সুখী হচ্ছি, এই যে সংকীর্ণ ছোট্ট একটা আমিত্ব, সেটা তখন পুরো সর্বব্যাপী চেতনার সঙ্গে মিলে থাকবে। সেই জন্যই আকাশ ভাব মনের মধ্যে আসবে, একটা বিরাটত্ব মনের মধ্যে আসবে। সেটাই হচ্ছে মন্ত্রকে প্রকৃত রূপে জানা, তার দ্বারা সে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। আরেকবার এটা পড়ব। এতদালম্বনম শ্রেষ্ঠম, एतदालम्बनं श्रेष्ठम् एतदालम्बनं परम् एतदालम्बनं परम् एतदालम्बनं ज्ञात्वा एतदालम्बनं ज्ञात्वा ब्रह्मलोके महीयते ब्रह्मलोके महीयते। আর ভালো করে সবাই মিলে বলো না, জোর নেই কেন। एतदालम्बनं श्रेष्ठम् एतदालम्बनं श्रेष्ठम् एतदालम्बनं परम् एतदालम्बनं परम् एतदालम्बनं ज्ञात्वा एतदालम्बनं ज्ञात्वा ब्रह्मलोके महीयते ब्रह्मलोके महीयते। তাহলে উনি বললেন যে এই ব্রহ্মবিদ্যা যা তুমি জানতে চেয়েছো, সেটা ওম দিয়ে নির্দেশ করা হয়, এবং এই ওমটাকে ধরলে পরে, আলম্বন হিসেবে নিলে পরে, যখন শেষে তুমি জানতে পারবে যে ওমটা কি, ব্রহ্মবিদ্যা কি, তখন তুমি নিজেই সেই হয়ে যাবে। তার অর্থটা কি? ও তো জিজ্ঞেস করেছিল যে শরীরটা পড়ে গেলে কি হয়, আত্মা। আমাদের সাধারণত মনে হবে যে শরীরটা পড়ে গেলে তখন আত্মাটা ওখান থেকে বেরিয়ে গিয়ে কোথাও চলে গেল, তার কি হচ্ছে আমরা জানতে চাই। সে স্বর্গে গেল কি নরকে গেল কি অন্য দেহে ঢুকলো, কারণ আমরা নিজেকে মনে করছি ছোট্ট, একটা দেহে একটা ছোট আত্মা, এবং সে বেরিয়ে যায়, এখানে ওখানে যায়। কিন্তু সমস্ত উপনিষদ বেদ তারা বারে বারে আমাদের বলছে যে আত্মা কোনো এদিক ওদিক যেতেই পারে না, সর্বত্র একই আত্মা, এবং সে ব্রহ্ম থেকে কিছু আলাদাও নয়। কাজে আত্মা এক দেহ থেকে আরেক দেহে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না, সে একই আত্মা সর্বদেহতে বিরাজ করছে। ভগবদ গীতাও বলছে বারে বারে সেই একই আত্মা সর্বদেহে রয়েছে। আত্মাই পরমাত্মা, যখন জানতে পারছি সেই আত্মাই পরমাত্মা, আত্মাই ব্রহ্ম, সবকিছু।
জীবাত্মা যখন বলছি তখন ওই শরীরের মধ্যে যাকে আমরা ছোট মনে করছি, যতক্ষণ সে আমিটা সুখে দুঃখে মোহিত হচ্ছে, সেটাকে জীবাত্মা বলছে। কিন্তু যখন আমি ঠিক ঠিক জানতে পারছি যে এই আমিটাই হচ্ছে সর্বব্যাপী, তখন সেই ভুল ছুটে যায়। তো এখানে বক্তব্য হচ্ছে যে শরীরের পরে কি থাকে, আছে আর নেই, এই তো ছিল প্রশ্নটা, ভুলে যাবেন না। ওর প্রশ্ন ছিল যে কেউ বলে আছে, কেউ বলে নেই। এখন আছে যদি বলে, সেইটা জানার জন্য আমাদের সাধারণত মনে হবে যে শরীর পড়ে গেলে আমি জানতে পারবো আছে কি নেই। কিন্তু পুরো কঠোপনিষদে বলছে যে আছে, শুধু আছে না, যে আছে সে অমর। তার মানে শরীরের জন্ম মৃত্যুর ওপরে সে নির্ভর করছে না, কিন্তু তার অমরত্বকে বা তার স্বভাবকে জানতে হলে জানতে হবে তো আমাদের বুদ্ধিতেই, আমাদের মনেই। কাজে যখন শরীর আছে তখনই জানতে হবে, শরীর পড়ে যাওয়ার পরে জানার কোনো প্রশ্নই নেই। যখন শরীর আছে তখনই সাধনা দ্বারা আমার জানতে হবে যে আত্মা সর্বব্যাপী, সে অমর অজর, কখনো কিছুই হচ্ছে না। কাজেই নচিকেতার প্রশ্নের উত্তর হচ্ছে যে আছে, যারা বলছে আছে সেটাই ঠিক, কিন্তু কিভাবে আছে সেটা তারা তো বুঝতে পারছে না। আছে মানে কি যে আত্মা এখান থেকে ওখানে যাচ্ছে না, সে কথা বলছে না। আছে মানে সর্বত্র সবসময় আছে, সে অমর, তাতে কোনো পরিবর্তনই নেই। কিন্তু সেই অপরিবর্তনীয় চিরন্তন যে সত্য আমার চেতনা, তাকে জানতে হলে যখন শরীরে আছে তখন জানতে হবে। কারণ বুদ্ধির মধ্যে অজ্ঞান আছে, সেই বুদ্ধিতেই জ্ঞান উদয় হবে। অজ্ঞানটা তো বুদ্ধিতে, যা কিছু আমাদের অজানা এটা বুদ্ধিতে আছে, সেইখানেই জ্ঞান দ্বারা বুদ্ধির অজ্ঞানকে সরিয়ে দিলে আমরা সত্যকে জানতে পারবো। তারপরের শ্লোকে আরো পরিষ্কার করে সেজন্য বলছে 18 পরের পাতায়, न जायते म्रियते वा विपश्चित्, न जायते म्रियते वा विपश्चित्। এটা ভগবদ গীতাতেও আছে, একটু অন্যরকম। न जायते म्रियते वा विपश्चित्, न जायते म्रियते वा विपश्चित्। नायं कुतश्चिन्न बभूव कश्चित्, नायं कुतश्चिन्न बभूव कश्चित्। नायं कुतश्चिन्न बभूव कश्चित्, नायं कुतश्चिन्न बभूव कश्चित्। সঞ্জয়, এনাদের জন্য না এগুলোকে একটু সন্ধি বিচ্ছেদ করে হাইফেন দিয়ে করলে ভালো হবে। কারণ আমি তো বলছি বিপশ্চিত, ওখানে খণ্ডত্ব নেই, ওখানে পরে না হয়ে যাচ্ছে, ওরা বুঝতে অসুবিধা হবে। বিপশ্চিত করে দিয়ে হাইফেন করে দিয়ে পরে আবার না এম বলে করলে পড়তে সুবিধা হবে, নাহলে উল্টো পাল্টা পড়বে। न जायते म्रियते वा विपश्चित्, न जायते म्रियते वा विपश्चित्। नायं कुतश्चिन्न बभूव कश्चित्, नायं कुतश्चिन्न बभूव कश्चित्। अजो नित्यः शाश्वतोऽयं पुराणो, अजो नित्यः शाश्वतोऽयं पुराणो। न हन्यते हन्यमाने शरीरे, न हन्यते हन्यमाने शरीरे। এখন পুরো সেন্টেন্স পড়লে কোনো অসুবিধা হচ্ছে কি না? পড়তে তখন একটু শিখে গেছে। न जायते म्रियते वा विपश्चित्, न जायते म्रियते वा विपश्चित्। नायं कुतश्चिन्न बभूव कश्चित्, नायं कुतश्चिन्न बभूव कश्चित्। अजो नित्यः शाश्वतोऽयं पुराणो, अजो नित्यः शाश्वतोऽयं पुराणो। न हन्यते हन्यमाने शरीरे, न हन्यते हन्यमाने शरीरे। এই সব কথাগুলো, এই সব স্টেটমেন্ট, এই সমস্ত উক্তিগুলো নানা পুস্তকে, সারা জগতের, শুধু বাংলা না, এই সংস্কৃত বা ভারতীয় বই না,
বিদেশি বইয়ের মধ্যেও এগুলো থাকে, কারণ এগুলো হচ্ছে বিরাট সত্যকে প্রকাশ করছে। সেই জন্য খুব অনেক জায়গায় যারা নভেল টভেল লিখেছেন সেখানে না হান্নিয়াতে বলে একটা বই আছে সেরকম। হ্যাঁ, মৈত্রী দেবী, সবকিছুতে অনেক জায়গায় এগুলো আছে। কি বলছে বিপশ্চিত মানে হচ্ছে যে জ্ঞানী, সোজা কথা, সেটা আরো গভীর মানে আছে, আমি এখন বলবো না। বিপশ্চিত হচ্ছে যে জ্ঞানী। জ্ঞানী মানে কে জ্ঞানী? যে নিজের প্রকৃত স্বভাবকে জানে, যে জানে যে আমি সর্বব্যাপী আত্মা, আমি ছোট না, আমি সর্বব্যাপী, তাকে বলে বিপশ্চিত। এখন যে জানে তার কথা বলছে, তিনি না জায়াতে মানে তিনি জন্মান না, না মৃয়াতে তিনি মরেনও না। তার মানে কি তার শরীর জন্মাবে না মরবে না? শরীর জন্মাবে মরবে, কিন্তু তিনি আমি বলতে শরীরটাকে ভাবেন না। শরীরটা মরে যাবে, কিন্তু তিনি আমি বলতে ওই আত্মাটা, চেতনাটা, যেটা সর্বব্যাপী, যেটার কখনো পরিবর্তন হবে না, তার সঙ্গে নিজেকে আমিত্বকে যোগ করছেন। সেই জন্য তিনি মরেন না, তিনি অমর। এই জন্য যারা জেনেছেন সত্যকে তারা জন্ম মৃত্যুকে কখনো ভয়ও পায় না। ও শরীরটা পড়ে যাবে, আমরা বলি মরে গেল, তার কাছে কিছু জন্ম মরণ বলে কিছু নেই। জন্ম মরণ কারোরই নেই, কিন্তু তিনি জানেন যে তার জন্ম মরণ নেই। আমাদেরও জন্ম মরণ নেই, কিন্তু আমরা জানি না, কারণ আমরা নিজেদের শরীরটাকে আমি বলে মনে করি। আমাদের বুদ্ধির অভাব, সেটা বুদ্ধির অজ্ঞতা, অজ্ঞান। তো এখানে বলছে যে যিনি জ্ঞানী তিনি তো জন্মানো না মরেন না। তার মানে কি? তার কোনো পরিবর্তন নেই। যে জন্মায় না বা মরে না, সে সবসময় একই রকম থাকে। এই নচিকেতা যে প্রশ্ন করেছেন সেগুলো ভুলে যাবে না। জিজ্ঞেস করেছেন যে কখনো পরিবর্তন হয় না, আপনি সেরকম যদি কিছু সত্য জানেন তো বলুন। সেই সত্যই তো তোমার মধ্যেও যে আমি আছে, সেইটাই সেই সত্য। যে জ্ঞানী সে জানে যে সে জন্মায় না, মরেও না, কোনো পরিবর্তন না। শুধু তাই না, না আয়াম কুতশ্চিৎ না বাভূব কশ্চিৎ, সে কোথার থেকেও আসেনি। আমরা যেন মনে করি আমরা বাবা মার থেকে জন্ম নিয়েছি, সেটা শরীরটা জন্ম নিয়েছে। আমি যে চেতনার সঙ্গে যুক্ত করছে সে তো সবসময় সমান। সে সারা পৃথিবী ধ্বংস হয়ে গেলেও তার কিছু হবে না, সে তো চেতনা, চিদাকাশ। তো সে তার কোনো কারণ নেই। ওই জিজ্ঞেস করেছিল অন্যত্র কৃতাকৃতাৎ, কার্যকারণের অতীত আপনি যদি কিছু জানেন আমাকে বলুন। বলছে সেটা তুমি নিজেই, সেটা নাচিকেতা, তুমি যদি তোমার নিজের আত্মাকে জানতে পারো, নিজেকে জানতে পারো, সেটাই হচ্ছে কার্যকারণের অতীত। ওটা কোথা থেকেও আসেনি। তোমার শরীরটা তোমার বাবা মার থেকে এসছে, কিন্তু তোমার যে সত্যিকারের যে তত্ত্ব, অহং তত্ত্ব, যেটা তোমার সত্যিকারের যে আত্মা, সে কোথা থেকে আসবার কোনো প্রশ্নই উঠছে না। সে সময়েরও অতীত। নায়ম কুতশ্চিৎ না বাভূব কশ্চিৎ, তিনি কোথা থেকে আসেননি, আর তার থেকেও কেউ হয়নি, কোথাও হয়নি। এই যে বাড়ি টাড়ি করছো তুমি, সেটা তোমার করা, শরীরের করা বাড়ি, আত্মার তাতে কিছু যায় আসে না। তোমার ছেলে মেয়ে নাতিপুতিও যদি হবে, সেটা শরীরের, তার মধ্যে আত্মার কোনো পরিবর্তন হবে না। তিনি কোথা থেকেও আসেনি, তার কোনো কারণও নেই, তার কোনো কার্যও নেই, সে অন্য কিছুও করবে না। তো এক এক করে মানে সমস্ত যা কিছু নচিকেতা জিজ্ঞেস করেছে প্রত্যেকটার উত্তর দিচ্ছেন প্রথমেই, তারপরে বিশদ করে আবার বোঝাবেন। প্রথম শ্লোকে একবারে সমস্ত কিছু একটুখানি তৈরি করে, যে বেদ ওই কথাই বলছে, কাকে আলম্বন হিসেবে ধরতে হবে সেটাও বলেছেন, বলে একবারে সত্য কথা। এটা হচ্ছে ঠিক ওইটার উত্তর, যেটা এক এই 1.2.14 তৃতীয় পাতায় দেখুন, अन्यत्र धर्माद अन्यत्र अधर्माद अन्यत्र अस्मात् कृताकृतात् अन्यत्र भूताच्च भव्याच्च यत्तत् पश्यसि तद्वद। এটা ছিল নচিকেতার প্রশ্ন, শেষ প্রশ্ন বা দ্বিতীয় প্রশ্ন 1.2.14। এইটার সোজাসুজি উত্তর হচ্ছে এই শ্লোকটা 18টা, যে সে জন্মায়ও না মরেও না, সে কোথার থেকেও আসেনি,
সে কোথাও যাবেও না, তার কোনো ফলও নেই। আজাহা, আজাহা মানে যার জন্ম নাই। আজাহা, আজা বলে না, আজা একজন রাজার নাম ছিল। যা হচ্ছে জন্ম, আজা মানে যার জন্ম নেই। আজাহা নিত্যাহা, নিত্যা মানে যে সব সময় একই, সময়ের সঙ্গে যার কোনো পরিবর্তন নেই। শাশ্বতহা, যে চিরকাল ছিল, চিরকাল থাকবে। আয়ম পুরাণঃ, একেবারে প্রাচীন, যত পুরনো ভাব, অ্যাকচুয়ালি পুরাণটা তা না। আমরা ভাবি যে পুরাণ মানে হচ্ছে অনেক পুরনো, প্রাগৈতিহাসিক পুরাণ, তা না। সত্যিকারের পুরাণঃ কথার অর্থ হচ্ছে পুরাপি নব ইতি, যে যত সময়ের পিছনেই যান তখনও সে নতুনই ছিল, পরেও সে নতুনই থাকবে। সেই জন্য ভগবানকে আমরা বলি চির নতুন। যা কিছু ছোট সবকিছু পুরনো হয়ে যায়, কারণ তারা পরিবর্তন হয়, বিকার হয়। একমাত্র চির নতুন হচ্ছে আমাদের চেতনা, যার কোনো বিকার নেই, পরিবর্তন নেই, সে সবসময় নতুন। ওই জন্য আমার নতুন স্বামীজির নামটা পছন্দ। নতুন হচ্ছে ভগবানের নাম, সে সবসময় নতুন। ভগবান মানে সত্যের নাম, ব্রহ্মের নাম নতুন। আজো নিত্য শাশ্বত, শাশ্বত অয়ম পুরাণঃ না হন্যতে হন্যমানে শরীরে। যখন শরীরটাকে মেরে ফেলা হচ্ছে, তার দ্বারা তাকে মারা যায় না। এটা ভগবদ গীতায় খুব ভালো করে লাগিয়েছে, কারণ যুদ্ধের দ্বারা শরীর মরবে, তোমার কিছু হবে না, অর্জুনকে বলছেন কৃষ্ণ। কারণ না হন্যতে হন্যমানে শরীরে, ওখানে ভগবদ গীতা ইউ হ্যাভ দ্য শ্লোকা ইজ আ লিটল ডিফারেন্ট। न जायते म्रियते वा कदाचित् नायं भूत्वा भविता वा न कश्चित् अजो नित्यः शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे। এগুলো একই, শুধু প্রথমটা একটু আলাদা। ওটা হচ্ছে ভগবদ গীতা। তাহলে যমরাজা নচিকেতার প্রশ্নের উত্তর দিয়েই দিয়েছেন যে এটা আছে এবং এটা আর কেউ নয়, তুমি নিজেই তাই। এবং সে কোনো সময়ের উপরে নির্ভর করে না, অন্য কোনো কিছুর সঙ্গে কোনো পরিবর্তন হয় না। সে চিরকাল অমর অজর, চিরকাল একই রূপে আছে। শুধু তাকে উপলব্ধিতে জানতে হবে। কিভাবে জানবে? ওঙ্কারকে অবলম্বন ধরো বা ব্রহ্মবিদ্যাকে অবলম্বন করো। যত যত সেইটাকে আলম্বন করে, মানে তুমি অন্য কিছুরও আশ্রয় নেবে না, অন্য কিছু চাইবে না, কেবলমাত্র একাগ্রভাবে শুধু সেইটাই চাইবে, তাহলে পরে সে তার সত্যকে উদ্ঘাটিত করবে। ওটা পরের শ্লোকে আরো ভালো করে আছে, পরে একটু এগিয়ে গিয়ে। এ পথে কি দরকার, পরের শ্লোকটা একটু পড়ে। অনোরণীয়ান মহতো মহীয়ান, अनोरणीयान् महतो महीयान्, अनोरणीयान् महतो महीयान्, अनोरणीयान् महतो महीयान्, आत्मास्य जन्तोर्निहितो गुहायाम्, आत्मास्य जन्तोर्निहितो गुहायाम्। महीयान आत्मास्य, महीयान को हाइफन कर दिला पर आत्मास्य। अनोरणीयान महतो महीयान, अनोरणीयान् महतो महीयान्, आत्मास्य जन्तोर्निहितो गुहायाम्, आत्मास्य जन्तोर्निहितो गुहायाम्। तमक्रतुः पश्यति बीतशोको, तमक्रतुः पश्यति वीतशोको, तमक्रतुः पश्यति वीतशोको, तमक्रतुः पश्यति वीतशोको, धातु प्रसादान् महिमानमात्मनः, धातु प्रसादान् महिमानमात्मनः। এবারে আমি ভেঙে ভেঙে বলছি। আনোহ আনিয়ান, আনোহ আনু থেকে আনোহ, ষষ্ঠী বিভক্তিতে আনোহ। আনু মানে খুব ছোট, আনোহ আনিয়ান মানে অনুর থেকেও ছোট, আরো ছোট।
আনোহ আনিয়ান অন্বিষ্ঠা বলে, ওই কম্পারেটিভ সুপারলেটিভ যেরকম থাকে। আনোহ আনিয়ান তার মানে অনু থেকেও যে আরো সূক্ষ্ম, যে আরো ছোট। মাহাতো মহিয়ান, মাহাতাহা মহৎ থেকেও, মাহাতাহা হচ্ছে আগেন পঞ্চমী, তার থেকেও মহিয়ান মানে আরো অনেক বড়। তার মানে কি এরকম আমরা কিছু জানি কি যেটা ছোট থেকেও ছোট, বড় থেকেও বড়? জগতে এরকম কিছু দেখা যায় কি? এখানে হয় বড় না ছোট বলবো আমরা, ও তুই ছোট থেকেও ছোট, বড় থেকেও বড়, তার মানে তুই ভূত। তার মানে এই সত্যটা আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য নয়, ইন্দ্রিয় দ্বারা আমরা ওরকম কিছু পাবো না যে ছোট থেকেও ছোট, বড় থেকেও বড়। কারণ আত্মা তো চেতনা, সেই চেতনার মধ্যে ছোট জিনিসও প্রকাশিত হচ্ছে, বড় জিনিসও প্রকাশিত হচ্ছে। বড় মানে পুরো সৃষ্টি, সেটা চেতনার মধ্যে ভেসে আছে। সেরকম ছোট থেকে ছোট অণু, পরমাণু বা আরো ছোট কিছু, সেটাও সেই চেতনাতেই ভেসে আছে। কেবলমাত্র চেতনাতেই এরকম সম্ভব, সবকিছুই আছে তার মধ্যে। অনুমানিয়ান মাহাতো মহিয়ান অস্য জন্তোর নিহিতঃ গুহায়াম। কিন্তু যেটা ছোট থেকেও ছোট, বড় থেকেও বড়, তাকে খুঁজতে আমাদের কোথায় যেতে হবে? ভগবান বললেই আপনাদের মনে হবে যে ভগবান কোথাও একটা বসে আছে, তাই না? যখন ভগবানের কাছে প্রার্থনা করেন তখন মনে হয় কি ভগবান এখানে? কি হ্যাঁ, কোথাও একটা অন্য জায়গায়, আমার মধ্যে কথা মনে থাকে না তখন? হ্যাঁ হ্যাঁ, ভগবান আমার বাইরে, সেরকম মনে হয় তো সবসময়। কাজেই যেটা ছোট থেকেও ছোট, বড় থেকেও বড়, সেটা খুঁজতে কি চাঁদে যেতে হবে বা মঙ্গল গ্রহে যেতে হবে? বলছে আত্মা অস্য জন্তোঃ গুহায়াম নিহিতঃ। এটা মানুষের বা যে কোনো প্রাণীর হৃদ গুহাতে বসে আছে, আমাদের কোথাও যেতে হবে না। কেন? এই আমাদের যে আমি বোধটা, সেটা বাইরে না ভিতরে? বলুন, ভিতরে। এই আমি বোধ ছাড়া জগতের কোনো কিছু আপনি জানতে পারবেন কি? ধরুন স্বপ্নেও দেখছেন, আপনি একটা জায়গায় গেছেন, স্বর্গে গেছেন, স্বর্গ, সেখানে প্রথমে আমি আছি না? আমি না থাকলে কিছু থাকবে না তো। সর্বত্র প্রথমে আমি, তারপরে জগৎ। সেই আমি তো আমার মধ্যে সবসময় রয়েছে। সেই জন্য এটা একটা রহস্য যে আমরা ভগবানকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি, মন্দির থেকে মন্দিরে দৌড়চ্ছি, পাহাড় থেকে পাহাড়ে দৌড়চ্ছি। যদি সম্ভব হতো তাহলে চাঁদে, মঙ্গল গ্রহে সব জায়গায় যেতাম, সম্ভব নয় বলে যাচ্ছি না ভগবান খুঁজতে। সেই ভগবান আমাদের শুধু শরীরের মধ্যে না, আমাদের যে আমি আমি বলে যে বলছি, যা ছাড়া আর কোনো কিছু, কোনো ভাবনা চিন্তাই হয় না, সেই আমিতেই ভগবানটা আছে। বোঝা যাচ্ছে কিছু না? তো সে বলছে অস্য আত্মা অস্য জন্তোঃ গুহায়াম নিহিতঃ। গুহা মানে হৃদ গুহা, আমাদের যে হৃদয়ের যে গুহা, সেইখানেই তিনি আছেন। আমাদের কোথাও যেতে হবে না, চুপ করে বসে থাকলেই আমরা সেই হয়ে যাব। আমরা যদি চুপ করে বসিও, তাহলে মনের মধ্যে সারা জগৎকে নিয়ে বসি। কাজে আমরা চুপ করে বসিনি, মনটা দৌড়চ্ছে এখানে ওখানে, ও কি বললো, সে কি বললো, কালকে কি রাঁধবো, আজকে কি রেঁধেছি, ও এইটা খেতে ভালোবাসে, সে ওটা খেতে ভালোবাসে, কালকে জামাই আসবে তার জন্য এই করতে হবে। মনটা তো সারাক্ষণ জগৎ ভরে থাকছে। সেই জগৎকে ফেলে দিয়ে যখন আমি মধ্যেই মনটা ডুবে যাবে, সেখানে ভগবান সেখানেই আছেন, সেখানেই সত্য, সেখানেই সবকিছু। গুহায়াম নিহিতঃ। তাহলে কি করে আমরা সেখানে ডুব দেব, কি করে তাকে পাবো? খুব ছোট্ট কথায় সব বলে দিয়েছে। তাম আক্রতুঃ পশ্যতি বীতশোকঃ ধাতু প্রসাদাৎ মহিমানম আত্মনঃ। এই যে আত্মা, যাকে আমরা ছোট ভাবছি, আমি আমি করছি, দুঃখী হয়ে যাচ্ছি, সুখী হয়ে যাচ্ছি, আমরা ভাবছি আত্মা সুখী হচ্ছে, দুঃখী হচ্ছে। এই যে আত্মা, এ তো ওরকম ছোট নয়, এ তো সর্বব্যাপী, সারা জগৎ ধারণ করে আছে, সমস্ত সৃষ্টিকে ধারণ করে আছে। তাহলে এই মহিমাটা আমরা কি করে জানতে পারবো? এই যে আত্মার যে মহিমা, তাকে কি করে আমরা জানবো?
পরিষ্কার বলে দিয়েছে ধাতু প্রসাদাত। ধাতু প্রসাদাত আমাদের যা দিয়ে আমরা গড়া, তার প্রসাদা, তার পবিত্রতা দ্বারাই আমরা আত্মার মহিমা জানতে পারি। ধাতু মানে যা দিয়ে আমরা গড়া। কোনটা? হ্যাঁ বলবো। ধাতু মানে যা দিয়ে আমাদের শুধু শরীর না, শরীর মন বুদ্ধি আমাদের পুরো ব্যক্তিত্ব যা দিয়ে গড়া, তার প্রসাদ। প্রসাদ মানে এই মাঠুয়া কি বলে যে না এখানে জোড়া জোড়া গুলো, মন্ডা প্রসাদ নয়, প্রসাদ হচ্ছে মনটা যখন, প্রসাদের কথা ভগবদ গীতাতে খুব ভালো আছে। রাগদ্বেষ বিযুক্তস্তু বিষয়ান ইন্দ্রিয়শ্চরণ আত্মবশ্যৈর বিধেয় আত্মা প্রসাদম অধিগচ্ছতি। রাগদ্বেষ বিযুক্তৈহিতু, যার মন থেকে রাগ দ্বেষ চলে গেছে। রাগ মানে যা পছন্দ সেটাকে আঁকড়ে থাকা, আর দ্বেষ মানে যাকে পছন্দ না তাকে ঘৃণা করা। যার মন থেকে এই দুটো বিষদাঁত খসে গেছে, রাগ আর দ্বেষ, রাগদ্বেষ বিযুক্তৈস্তু, সে বিষয়ান ইন্দ্রিয়শ্চরণ, সে আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে পাঁচটা, তারও সেই পাঁচটা ইন্দ্রিয় আছে, সেই দিয়ে সে এই জগতের এই বিষয়ের মধ্যেই সে ঘুরে বেড়াচ্ছে না, সেও খাবার খাচ্ছে, সেও পায়খানা যাচ্ছে, সে সবকিছুই করছে অন্য লোকেদের মতন। সে সমস্ত ওই বিষয়কে ইন্দ্রিয় দ্বারাই সবকিছু দেখছে, ভোগ করছে, সবকিছু করছে। কিন্তু পার্থক্য কোথায়? মনের মধ্যে রাগ দ্বেষ নেই। আত্মবশ্যের বিধেয় আত্মা, তার আমরা সবসময় যে বিষয়ের বশ, যেই বিষয়ের বশ মানে যেই একটুখানি পান থেকে চুন খসলো মনটা বিগড়ে গেল, যেই একটা কিছু পছন্দ মতো হলো না চেঁচামেচি করতে লাগলাম, তার মানে আমরা সেইটার বশ। তো কোন একটা জায়গায় গেছি, কিছুটা ঠিক নেই, সঙ্গে সঙ্গে মনটা বিগড়ে গেল। ওর জন্য সবসময় মনটা বিগড়ে আছে। কি হয়েছে? না কোনো কিছু একটা ঘটেছে, কিন্তু তার মানে সেই যা ঘটেছে তার বশ মনটা। যদি মনটা যদি সেইটার বশ না হয়ে যদি আত্মবশ হতো, তাহলে সবসময় এই মুখেও সবসময় হাসি ফুটে থাকতো। যত দুঃখই হোক, যত কষ্টই হোক, হাসি যেত না। হাসি মানে জোরে জোরে হাসতে হবে সেরকম না, কিন্তু মনটা প্রসন্ন থাকতো। এই প্রসন্ন যে কথাটা এসছে না, এটা এসছে প্রসাদ থেকে। প্রসাদ মনে যখন আসে তখন মনটা প্রসন্ন হয়। তো বলছে রাগদ্বেষ বিযুক্তস্তু বিষয়ান ইন্দ্রিয়শ্চরণ আত্মবশ্যই, যার রাগ দ্বেষ চলে গেছে সে বিষয়বশ না, সে আত্মবশ। সবসময় তার আত্মা যা প্রকাশ করছে তাই নিয়েই সে আছে, সে অন্য কিছুর দাসও নয়। টাকা চলে গেলে টাকা চলে যাবে, টাকা এলে টাকা আসবে, টাকা খরচ করতে হলে খরচ করবে, সবকিছুই সে করবে, কিন্তু নিজের লোভের বশে নয়, বিষয়ের বশে নয়, নিজের সুখের বশে, মানে কিছু ইন্দ্রিয় সুখের বশে নয়। প্রসাদম অধিগচ্ছতি, তার জন্য হচ্ছে প্রসাদা। এই হচ্ছে প্রসাদের সংজ্ঞা। সংজ্ঞা বলে তো ডেফিনিশন। এই হচ্ছে প্রসাদের সংজ্ঞা, যে প্রকৃত প্রসাদ হচ্ছে মনে। আমরা যে সাধুদের কাছে গিয়ে প্রসাদ নিই, ওটা হচ্ছে মন ভোলানো প্রসাদ। কারণ কেউ এই প্রসাদ চাইবে না, সবাই ওইটা পেয়েই খুশি হয়ে চলে যাবে। আমাদের একবার ঋষিকেশে গিয়ে এক কৈলাস আশ্রমে ছিলাম, সেখানে রোজ সকালবেলা নানান ভক্তরা, সে বড় মহাত্মা, সারা জগৎ থেকে লোকজন আসতো যেত, এরকম ছিল। একজন বৃদ্ধা মহিলা এসেছিলেন, সকাল থেকে উনি বসেছিলেন, থেকে থেকে বেশ কয়েকবার বারে বারে বলছেন যে মহারাজ আপনি আমাকে প্রসাদ দেননি আজকে। কারণ ওনাদের কাছে না সবসময় একটু মাখানা জানো, ওই পদ্মের তলায় রকমের পপকর্নের মতন একটা জিনিস বলে, ওইটা ওখানে ঋষিকেশে হচ্ছে খুব সাধারণ প্রসাদ দেওয়ার জিনিস। আর তার সঙ্গে একটুখানি কখনো কখনো এই নকুল দানা বলে সেটাও থাকে, বা মিশ্রি থাকে, সেরকম একটু মিষ্টি। আর ওইটা
তো যেই আসে তাকে সেটা দেন। তো ওই মহিলাকে সেদিন ওটা দেননি। তো উনি মনে করাচ্ছেন যে অন্যদের যখনই দিচ্ছেন উনি বলছেন মহারাজ আপনি আজকে আমাকে প্রসাদ দেননি। মহারাজ বলছে প্রসাদ তো দিয়া হ্যাঁ, আমি তো প্রসাদ দিয়েছি। সে শোনে না, সে আবার কিছুক্ষণ পরে আবার একদল চলে যাচ্ছে, তাদেরকে প্রসাদ দিচ্ছে। তখন আবার উনি মনে করেন মহারাজ আপনি কিন্তু আমাকে আজকে প্রসাদ দেননি। নেই প্রসাদ তো দিয়ে হ্যাঁ, আমি তো প্রসাদ দিয়েছি। তারপরে যখন শেষ সময় আবার বলছেন যে প্রসাদ দিনে, তখন উনি বললেন ও আপকো ये প্রসাদ चाहिए लीजिए। ওই প্রসাদ দিয়ে, কারণ তারা উনি যখন বলছেন দিয়েছি মানে আমি আপনাকে খুশি করতে চাইছি, প্রসাদ তো সেটাই, ওটা তো খালি একটা বাইরের জিনিস। বুঝতে পারছো কিছু? হ্যাঁ ওই যে রোজ বাদামের হ্যাঁ, তো সেই রকম শরীরের না ব্যক্তিত্বের যে কটা ভাগ আছে সেইগুলো হচ্ছে ধাতু। ধাতু মানে তার মধ্যে শরীর, মন, বুদ্ধি, আবেগ সবকিছু, সব যা দিয়ে ব্যক্তিত্ব গড়া। সেইটা যখন প্রসন্ন হয়, কখন প্রসন্ন হবে? যখন রাগ দেশ চলে যাবে, যখন পছন্দ অপছন্দ চলে যাবে, তখন একটা প্রসন্নতা আসবে, মুখে প্রসন্নতা আসবে। এটার পার্থক্য কি? সুখ আর প্রসন্নতার মধ্যে পার্থক্য কি বলতে পারবে কেউ? সুখেও তো আমাদের মুখ প্রসন্ন হয়, কিন্তু এই যে প্রসাদা, এইটা আর এমনি সুখে যে প্রসন্নতা, সেটা দুটোর মধ্যে পার্থক্য কি? সুখ দুঃখ, যখন দুঃখ আছে সুখ নেই, যখন সুখ আছে দুঃখ নেই। কিন্তু প্রসাদা একটা এমন জিনিস যেটা সুখেও আছে দুঃখতেও আছে। যখন কারোর দুঃখ দেখে চোখের জল ফেলছি কিন্তু মনটা বিষণ্ণ হয়নি, শোকগ্রস্ত হয়নি। যেরকম আমি এখনই বলছিলাম সিনেমা দেখতে গেছো বা কোনো কিছু পড়ছো, এটা খুব দুঃখের বই, তখন যে আমি কাঁদছি, আর যখন নিজের বাড়িতে জীবনে কিছু একটা ঘটেছে তখন দুটোর মধ্যে পার্থক্য নেই। একটাতে আমি শোকগ্রস্ত হয়ে যাচ্ছি, বিষণ্ণ হয়ে যাচ্ছি, অন্যটাতে আমি বিষণ্ণ হচ্ছি না, কিন্তু আমি দুঃখটাকে বোধ করছি, দুঃখ বোধ করে আমার ভালো লাগছে। অ্যাকচুয়ালি দুঃখটাকে আমি চাইছি, সেই জন্যই পয়সা দিয়ে গিয়ে টিকিট কেটে সিনেমাটা দেখছি। বোঝা যাচ্ছে না? নির্লিপ্ত না, এটা নির্লিপ্তর উপরে, সবকিছুর উপরে থেকে তাদেরকে অনুভব করা। নির্লিপ্ত তো পাথরের মতন হয়ে যাবে, তার সুখও থাকবে না, দুঃখও থাকবে না। যখন সুখ দুঃখে সম থাকতে হবে, তার মানে সে পাথর নয়, সে সব সুখটাকেও পুরোপুরি পাচ্ছে, দুঃখটাও পুরোপুরি পাচ্ছে, কিন্তু কোনোটা দ্বারাই বিচলিত হবে না। দুটোর মধ্যে বিরাট পার্থক্য। একটা হচ্ছে ইনার্ট, জড়, আর একটা হচ্ছে সঙ্গে মোস্ট সেন্সিটিভ, কিন্তু সে কিছুর দ্বারা বিচলিত হয় না। তো যখন, সেই জন্য বলছে তাং আপ্রাতুহু, যখন মন থেকে বাসনা চলে যায়, ভগবদ্গীতায় বলছে যখন রাগ আর দ্বেষ চলে যায়, রাগ আর দ্বেষ চলে যায়, এখানে বলছে বাসনা চলে যায়, একই ব্যাপার। বাসনাতেই যখন বাসনা পুরো পূর্ণ হচ্ছে আমরা, সেটা রাগ, আর বাসনার উল্টোটা যখন হচ্ছে সেটা দ্বেষ, একই ব্যাপার। আক্রাতুহু মানে যার মন থেকে কামনা বাসনা ধুয়ে গেছে। তাম আক্রাতুহু পশ্যতি বীত শোকাহা, তার আর কখনো শোক হয় না। তার দুঃখ হতে পারে কিন্তু শোক হয় না, তার মানে তার মন কখনো বিষণ্ণ হয় না। পরম দুঃখেও তার মন বিষণ্ণ হবে না, সেখানেও তার প্রসাদ থাকবে। ধাতু প্রসাদান মহিমানম আত্মনা, তখন সে আত্মার মহিমা জানতে পারে, যে এই যে আত্মার অবিচলিত যে স্থিতি, সেটা তখন সে উপলব্ধি করতে পারে। তার ধাতু যখন প্রসন্ন হয়ে যায়, তার পবিত্রতা যখন আসে, মন থেকে যখন রাগ আর দ্বেষ সমস্ত ধুয়ে যায়, তখন সে আপনি আপই ভগবানকে অনুভব করতে থাকে। এটাও উনি বলে দিলেন এখানে, যেটা সুখ সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, অনুর থেকেও আনিয়ান, বিরাটের থেকেও বড়, কিন্তু তাকে কোথায় পাওয়া যাবে? নিজের হৃদয়ে পাওয়া যাবে। কিভাবে পাওয়া যাবে? রাগ দ্বেষ মুক্ত হয়ে সবকিছুর ঊর্ধ্বে উঠে সেই আমির মধ্যেই তিনি থাকেন। কি বিষণ্ণতা গেছে? গেছে?
একটু ভালো করে হাসো না, দাঁতটা দেখা যাক একটু। হ্যাঁ, দেখেছি। ওম সহনা ভবতু, ఓం సహనావతు, సహనౌ భునక్తు, సహనౌ భునక్తు, సహ వీర్యం కరవావహై, సహ వీర్యం కరవావహై, తేజస్వినావధీతమస్తు, తేజస్వినావధీతమస్తు, మా విద్విషావహై, మా విద్విషావహై. ఓం శాంతి శాంతి శాంతి. ఓం శాంతి శాంతి శాంతి.